সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো শরবতে মহব্বত। শরবতে মহব্বত খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্ক, বানানো যায় খুবই অল্প উপকরণে আর খেতে অসাধারণ মজা। এই প্রচণ্ড গরমে এক গ্লাস শরবতে মহব্বত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। খুবই অল্প সময়ে আজ ঝটপটে সামান্য কিছু উপকরণে শরবতে মহব্বত কী করে বানানো যায় চলুন জেনে নিই। শরবতে মহব্বত বানানোর জন্য আমাদের লাগবে দুধ। আমি এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি। আর এখানে প্রত্যেকটা উপকরণ ঠান্ডা ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করব বরফ। বরফটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন, তবে শরবতটা যত ঠান্ডা হবে খেতে ততই ভালো লাগবে, সেজন্য বরফের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন। দিয়ে দিব সুগার সিরাপ। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুগার সিরাপটা ব্যবহার করব। এই শরবতে সুগার সিরাপটা ব্যবহার করলে এর টেস্ট বেশি ভালো আসে, তবে আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। আর সুগার সিরাপ বানানোর জন্য আপনি চিনি সামান্য একটু পানি দিয়ে চুলা জাল করে নেবেন, তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করবেন। আর শরবত কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে আপনি চিনি বা সুগার সিরাপের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ব্যবহার করব রুহ আফজা। এখানে আমি 1/4 কাপ পরিমাণ রুহ আফজা ব্যবহার করছি। রুহ আফজাটা ব্যবহার করার জন্য এই শরবতে খুব সুন্দর একটা কালার আসবে। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি চাইলে এই শরবতে গোলাপ জলটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হলো কালারটা আরেকটু ডিপ হলে ভালো লাগবে, সেজন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একত্রে মিলিয়ে নিব। শরবতে মহব্বতে আপনি চিনি অথবা সুগার সিরাপের পরিবর্তে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু শরবতের টেস্ট অনেক ভালো আসবে। এবার এর মাঝে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ তরমুজ। তরমুজের বিচিটা ফেলে একেবারে ছোট ছোট কিউব করে কেটে এর মাঝে দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। আর তরমুজের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আবারও বলছি, শরবতে মহব্বত বানানোর জন্য দুধটা অবশ্যই জাল করে ঘন করে নেবেন, তবেই এই শরবতের টেস্ট অনেক ভালো আসবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার শরবতে মহব্বত। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা খুবই মজার শরবতে মহব্বত। অবশ্যই বাসায় বানাবেন। এই গরমে 1 গ্লাস শরবতে মহব্বত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আর বাসায় বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।